হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। আসলে ভালো না থাকলেও আমাদের বেশ কিছু মেয়েদেরকে এই ভালো আছি কথাটা সর্বদাই মুখে রাখতে হয়। আজকে তো জামাই ষষ্ঠী, তোমরা কারা কারা আজকের দিনে আনন্দ করতে মজা করতে মায়ের কাছে গেলে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। জানো তো এই বছর কিন্তু আমাদেরও প্রথম জামাই ষষ্ঠী ছিল, কিন্তু কিছু করার নেই, বরমশাইয়ের কাজের সূত্রে যেহেতু আমরা বাইরে থাকি তাই আর আমাদের কিন্তু ষষ্ঠীতে বাবার বাড়িতে যাওয়া হলো না। যাই হোক, আজকের ভিডিওটা তোমরা কোথা থেকে দেখছো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। অনেক কথাই হলো, এবার চলো রান্নাটা শুরু করা যাক। যেহেতু বরমশাই আজকে কাতলা মাছ নিয়ে এসেছিল তাই ভাবলাম আজকে এই কাতলা মাছটাকে একটু অন্যরকম ভাবে রান্না করা যাক। প্রথমেই কিন্তু ঝিঙে আর আলুগুলোকে আমি কেটে নিয়েছি। এরপর কাতলা মাছগুলোকে বেশ ভালো করে ধুয়ে আমি কিন্তু পরিমাণ মতন লবণ আর হলুদ মাখিয়ে মাছগুলোকে রেখে দিয়েছিলাম প্রায় বেশ কিছুক্ষণ। কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতন তেল, আর তেলটা ভালো করে গরম হয়ে আসলেই এই মাছের পিসগুলোকে কিন্তু আমি একে একে উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নিচ্ছি। এই দেখো সবগুলো মাছের পিস কিন্তু আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর ওই তেলেই আমি এখন ফোড়নে দিয়ে দিচ্ছি জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। ফোড়নটাকে 2-3 সেকেন্ড ভালো করে ভেজে নিয়েছি। সুন্দর গন্ধ বেরিয়ে আসলেই এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকেই কেটে রাখা আলুগুলোকে। পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে এখন কিন্তু এই আলুগুলোকেও আমি বেশ ভালো করে ভেজে নিচ্ছি। আলুগুলো একটু সেদ্ধ হয়ে আসলেই এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। এখন কিন্তু আমি এই আলু আর পেঁয়াজ কুচিগুলোকেও বেশ ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। পেঁয়াজগুলো একটু সেদ্ধ হয়ে আসলেই এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা ঝিঙেগুলোকে। আলু, পেঁয়াজ আর ঝিঙে এই সমস্ত কিছু কিন্তু এখন আমি আবারও বেশ ভালো করে ভেজে নিচ্ছি। এই দেখো ঝিঙেগুলোও কিন্তু বেশ নরম হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে একে একে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এবার কিন্তু এই সমস্ত কিছু আমি বেশ ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলেই এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে জল। চলো ঝোলটা ফুটতে ফুটতে আমি আমার প্রিয় কিছু দিদিভাইদের নাম তোমাদের সাথে শেয়ার করি। নবনীতা দিদিভাই আমাকে আগের ভিডিওতে কমেন্ট করেছে যে লাউয়ের খোসা সেদ্ধ না করলেও ভালো লাগে। মলি রায় দিদিভাই বলছে দিদিভাই তুমি ষষ্ঠীতে বাড়ি যাবে না? এই রকম প্রশ্ন আমাকে অনেক দিদিভাই করেছে যে দিদিভাই তুমি ষষ্ঠীতে বাড়িতে কেন গেলে না? ওই যে আমি তো তোমাদেরকে প্রথমেই বললাম আমার পক্ষে এবার বাড়িতে যাওয়া সম্ভব হলো না। আসলে ইচ্ছে তো আমারও হয়, কিন্তু প্রত্যেকটা ইচ্ছে কি আর আমাদের পূরণ হয় বলো? প্রমিলা দাস দিদিভাই বলছে তোমার রান্না যেমন সুন্দর তুমিও অনেক সুন্দর দিদিভাই, তুমি কিন্তু আমার নামটা নিও। এই তো দিদিভাই আমি তোমার নামটা নিয়ে নিলাম। 5 ফোড়ন আইডি থেকে একজন আমাকে বলছে দারুণ হয়েছে দিদিভাই লাউয়ের খোসা ভাজা। তাপসী সর্দার আইডি থেকে একজন বোন আমাকে বলছে আমি কিন্তু তোমার থেকে অনেকটাই ছোট হব, তোমাদের সাথে কবে দেখা হবে তা তো জানি না, কিন্তু দেখা হলে খুব ভালো লাগতো। নিশ্চয়ই কোনো না কোনো দিন ঠিকই দেখা হবে। পায়েল কিচেন উইথ ভিলেজ ব্লগ আইডি থেকে একজন দিদিভাই আমাকে বলছে দারুণ হয়েছে কিন্তু লাউয়ের খোসা বাটাটা, আমি কলকাতা থেকে দেখছি। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। আমার প্রিয় দিদিভাইদের নাম তোমাদের সাথে শেয়ার করতে করতে কাতলা মাছের ঝোল কিন্তু আমার একদম রেডি। যেহেতু আমি এর মধ্যে একটা পেঁয়াজ কুচি অ্যাড করেছিলাম, সেই পেঁয়াজের ফ্লেভারটা আসাতে কিন্তু ঝোলটা খেতে আরো ভালো লাগছিল। আজকের এই সিম্পল রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই